হ্যালো অলরাইট গাইজ, আমরা এক ক্লিকে ফটো এডিট সবাই করতে পারি এবং কি আপনারা কিন্তু কেউ জানেন না এক ক্লিকে ফটো এডিট করার পরেও কিন্তু অনেক ধরনের কালার এডিটিং এই এক ক্লিকের মাধ্যমে করে নেওয়া যায়। তো বন্ধুরা দেখুন, সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিয়ে তো দেন বন্ধুরা আমরা যেই ছবিটাকে এক ক্লিকে করে নেব সেই ছবিটাকে আমরা সিলেক্ট করে নেব। এই হচ্ছে আমাদের ডিএনজি ফটো। এই ফটোটা দিয়ে আমরা এক ক্লিকে ফটো এডিটটা করব। তো আমরা উপরে টিক মার্কে থ্রি ডটে ক্লিক করে এখানে কপি সেটিংস নামে যে লেখাটি আছে এই কপি সেটিংসে আমরা ক্লিক করে দিব। তো দেন বন্ধুরা আমরা কপি সেটিংসে ক্লিক করে এখানে কোনো টাচ করব না, উপরে টিক মার্কে আবারও ক্লিক করে দেব। তো দেন বন্ধুরা টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের টিক মার্কে হয়ে গেলে পরে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন। আমি হচ্ছে এই ফটোটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো সিম্পলি। তো বন্ধুরা যখন আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনারা নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এখান থেকে পেস্ট সেটিংস নামে যে অপশনটা আছে এই পেস্ট সেটিংসে ক্লিক করে দেব। তো দেন বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এক ক্লিকে ফটো এডিট কাজ শেষ। আপনি কিন্তু চাইলে এতটুকুই রেখে দিতে পারেন এবং কি আপনি চাইলে সেই এক ক্লিকে ফটো এডিট করে দেওয়াটাকে আপনারা কালার এডিট কমিয়ে ভারিয়ে এখান থেকে অনেক অপশন দেওয়া আছে, কমিয়ে ভারিয়ে কিন্তু অনেক ধরনের কালার এডিটিং আপনারা করে নিতে পারেন। তো দেন বন্ধুরা এখানে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন। এখান থেকে এটা লাইট বাড়িয়ে নিতে পারবেন, লাইট কমিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু গাইস সেটিংসের কোনো অভাব নেই, কোনো কমতে নাই। আপনারা এক ক্লিকে ফটো এডিট করে কিন্তু আপনারা ভাবেন যে এইটুকু কালার এডিটে আমার হয় না, এর জন্য আপনার এক ক্লিকে ফটো এডিট করাটাকে আপনারা তেমন একটা পছন্দ বা এরকম একটা কালার এডিটিং নিয়ে আসতে পারেন না। তো বন্ধুরা দেখুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিন্তু সব কিছুই আপনাদেরকে দেখাবো এবং কি সব কিছু আপনাদেরকে শিখিয়ে দেবো। তো দেন বন্ধুরা আমরা কালার টোনসে এখানে মিক্সেতে ক্লিক করার পর এখান থেকে তো আপনারা চাইলে এই ছবির কালারটাকে, পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনারা কিন্তু অনেক ভারিয়ে কমিয়ে আপনাদের যেরকম মন চায় এরকম করে নিতে পারেন। তো দেন বন্ধুরা আমি যেহেতু থাম্বনেলে একটা ছবি ইউজ করছি ওই ছবিটার মতো আমি হুবহু কালার করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু সাদা হোয়াইট মানে আপনার যেরকম মনে চায় ঠিক সেরকমই কালার এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এই ছবিটাতে কিন্তু ওরকম একটি ভালো লোকেশন আছে ঠিকই, কিন্তু এই ছবিটার কিন্তু ফেসের ভিতরে কিন্তু অনেক সবুজ কালার পড়ে যায়, তাই ছবিটার ফেসটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা দেখুন আপনাদের খেয়াল রাখতে হবে, হয়তো আপনাদের ছবি এরকমটা হবে না। তো বন্ধুরা দেখুন আপনাদের খেয়াল রাখতে হবে যেন ফেসের ভিতরে কোনো সমস্যা না হয়, আপনারা এরকম একটি কালার এডিটিং করবেন। আর কথা হচ্ছে যে আমি আপনাদেরকে যেই ডিএনজি ফটোটি দিয়ে দিচ্ছি শুধু এই ডিএনজি ফটো না, অনেক অ্যাভেলেবেল যেই ডিএনজি ফটোগুলো অন্যান্য মানুষের কাছে নেন কিংবা আমার কাছে নেন, এগুলো কোনো ফেক না, যে কোনো ডিএনজি ফটো দিয়ে কিন্তু আপনি এক ক্লিকে এডিট করে নিতে পারবেন। তো দেন বন্ধুরা দেখুন এখানে কিন্তু কালারের একদমই কোনোই কমতি নেই, এখানে অ্যাভেলেবেল কালার দেওয়া আছে। আর হ্যাঁ বন্ধুরা এই অপশনটিতে কিন্তু আপনারা গেলে অনেক একটি অসাম একটি লুক আপনারা নিয়ে আসতে পারবেন ছবিটির ভিতরে। দেখেন এখানে আমি একটু টাচ করে দেখি, মানে পুরা ছবিটা একদমই অন্যরকম ভিন্ন রকম মানে পর্যায়ে জায়গা ছবিটা। দেখুন আমি আপনাদেরকে কিন্তু এই ছবিটা কিন্তু থাম্বনেলে দেখিয়েছিলাম এই কালারটি, তো আমরা ওই কালারটি রাখার চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমাদের অন্য কালারটি, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সেই কালারটি, আমরা এই কালার টোনটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আরও অপশন দেওয়া আছে। তোমাদের দেখতেই পারছেন ছবিটা এখন ফেসটা কিন্তু মোটামুটি ভালো হচ্ছে। স্মুথ যদি করি তাহলে ছবিটির কিন্তু ফেসটা অনেকটাই সুন্দর আসবে। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু কালার এডিটটা করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা ওই অপশন থেকে কিন্তু আপনার অসংখ্য কালার এডিট এখান থেকে আপনারা চাইলে করে নিতে পারেন, যে কোনো ধরনের কালার আপনারা এখান থেকে সিম্পলি করে নিতে পারবেন। তো হ্যাঁ বন্ধুরা এর আগে কিন্তু যেই অ্যাডজাস্টমেন্টে আপনাদেরকে দেখালাম এরকমভাবে কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে। যেই ছবির ক্ষেত্রে যেরকম অ্যাডজাস্ট করা দরকার এটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন এবং কি আপনারা জানেনও। তো বন্ধুরা দেখুন এখন আমাদের কিন্তু এই ছবিটির কাজ শেষ, মানে থাম্বনেলে আপনাদেরকে যেটি দেখেছিলাম সেই ছবিটাকে। আর আমি প্রথমে এক ক্লিকে কোন ছবিটা আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা তো জানেনই, মানে একদমই ন্যাচারাল একটি কালার ছিল, আর একটা অনেক একটি কড়া লেভেলের কালারটা নিয়ে আসলাম। আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে এই সেটিংসটি দেখিয়ে দিচ্ছি, এই অপশনটি দিয়ে আসলে কিন্তু আপনারা সাইডের যে কালো যে ব্লার মতো দাগটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এটার জন্য কালার অনেক কড়া মনে হয় এবং কি অনেক অনেক ফর্সা মনে হয়। তো আপনারা এই বেজেলগুলো আপনারা ঠিক রাখবেন। তো বন্ধুরা দেখতেই পারলেন আমি আপনাদেরকে এক ক্লিকে ফটো এডিট করার পরও ওই এক ফটোটাতে আপনারা কিন্তু অনেক ধরনের কালার এডিটিং করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ছিল আজকের মূলত ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো সারা ভিডিও জুড়ে ছিলাম আমি পারভেজ পিজেড এডিটিং চ্যানেলের পক্ষ থেকে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।